আজকে আমাদের টপিকটা হচ্ছে ড্র টুলবারে বাকি যে কটা ছিল আইকন সেই কটা, যেমন এসপি লাইন, ডিভাইড, মেজার, ওয়াইপ আউট, হেলিক্স, ডোনাট, ক্লাউড অ্যান্ড রিজিয়ন। এই কটা আমি আজকে দেখাবো। ফার্স্টে এসপি লাইন। এসপি লাইন হচ্ছে স্পেশাল লাইন। একদম উপরে লেফট সাইডে দেখতে পাচ্ছ ড্র টুলবার রয়েছে। ড্র টুলবারে এক দেখতে পাচ্ছ আমি ব্লু কালারের দুটো আইকন দেখাচ্ছি। এটা হচ্ছে এসপি লাইন। এসপি লাইনের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে SPL, এন্টার। SPL দেখো দিয়ে দিয়েছে, SPL এর পাশে একটা ব্র্যাকেটে SPL, এসপি লাইন ক্লিক করলাম। এবার আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অর মেথড। তো এখানে দুটো মেথড আছে। তো আমি মেথডে যেহেতু ড্রয়িং করব তার জন্য আমাকে এখানে এম এন্টার ক্লিক করতে হবে। এম এন্টার। এম এন্টার যখনই দেবো আমাকে দুটো মেথড দেখাবে, একটা হচ্ছে ফিট, একটা হচ্ছে সিভি। তো ফিট আমি দেখাচ্ছি প্রথমে। ফিট মেথডে ড্রয়িং করার জন্য আমাকে এফ এন্টার ক্লিক করতে হবে। এফ এন্টার। এবার আমি এসপি লাইনটা ড্র করছি। যখন আমি ছেড়ে দেব তখন যদি আমি এসকেপ ক্লিক করি তাহলে কিন্তু এটা থেকে পুরো বেরিয়ে যাব। এসকেপ ক্লিক করলে হবে না। তো তার জন্য আমাকে SPL এন্টার। এসপি লাইনটা ড্র করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক এন্টার। ওকে, দেন ফার্স্টে আমি তাহলে SPL এন্টার দিলাম। এন্টার দিলাম আমাকে দেখাবে যে মেথডে ড্রয়িং করতে। তো দুটো মেথড আছে। মেথডের জন্য এম এন্টার। এম এন্টার দিলে দুটো মেথড, একটা ফিট একটা সিভি। ফিটের জন্য এফ এন্টার, সিভির জন্য সিভি এন্টার। এফ এন্টার দিলে এই হচ্ছে এসপি লাইন, এন্টার। এবার যখন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে ব্লু কালারের কটা ডটেড দেখাচ্ছে। এই ব্লু কালার, এই যে ব্লু কালার, এগুলো হচ্ছে ফিট পয়েন্ট। এই পয়েন্টগুলোকে এই পয়েন্টগুলোকে আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি পজিশন। দেখো এই পয়েন্টগুলোকে ড্র্যাগ করলে আমার পজিশন চেঞ্জ হচ্ছে। তো আমি যেদিকে ইচ্ছা নিয়ে গিয়ে ক্লিক করব, আমার পজিশন চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার আসছি সিভি মেথড। সিভি মেথডের জন্য কি করতে হবে, আবার SPL এন্টার, এম এন্টার, সিভি এন্টার দিয়ে আবার আমি এসপি লাইন ড্র করব। ক্লিক, ড্র করছি। দেখো একটা ডটেড লাইন দেখাচ্ছে, শো করছে একটা ডটেড লাইন। এটা হচ্ছে ফিট মেথড। রাইট ক্লিক এন্টার। আমি যে এটা ক্লিক করব, দেখো একটা ডটেড ব্রাউন কালারের লাইন দেখাচ্ছে এবং কটা পয়েন্ট দেখাচ্ছে ব্লু কালারের। এখানে হচ্ছে ফিট পয়েন্ট এগুলো। এই ব্লু কালার, এই যে ব্লু কালার, এটা একটা অ্যাক্সিস দিয়ে ড্র হচ্ছে। তো আমি যেই এই ব্লু কালার গুলোকে ড্র্যাগ করব, এই আর্কের তখন পজিশন চেঞ্জ হবে। দেখতে পাচ্ছ তোমরা? হচ্ছে এসপি লাইন। এসপি লাইনের পর আমি দেখাবো এবার ডিভাইড। একটা লাইনকে আমি কতভাবে ডিভাইড করতে পারি। আমি একটা লাইন ড্র করছি, এটাকে আমি ডিভাইড করব। তো ডিভাইডের জন্য আমাকে কমান্ড বারে ডিভাইড লিখতে হবে। DIVIDE এন্টার। এন্টার যেই দেবো আমাকে একটা ছোট্ট বক্স দেখাচ্ছে এবং অবজেক্টটাকে সিলেক্ট করতে বলছে। তো এখানে আমার লাইনটা একটা অবজেক্ট, লাইনটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখাবে তুমি এটাকে কটা ভাগে ডিভাইড করতে চাইছো।
তো আমি এটাকে 10টা ভাগে ডিভাইড করব। তো সেগমেন্টটাকে আমাকে কমেন্ট বারে লিখতে হবে। এখানে আমি 10 লিখলাম, এন্টার দিলাম। দেখো আমার এখানে 10টা ভাগ হয়ে গেছে। আমি ডাইমেনশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ডাইমেনশন? নেক্সট পয়েন্ট আমি দেখাচ্ছি। সবকটা সমান ভাগে ভাগ হয়ে গেছে। এই লাইনটা 10টা সমান ভাগে ভাগ হয়ে গেছে। এবার আমি এই লাইনটাকেই আবার ভাগ করব, কিন্তু এইখানে যে 32844 আছে এই মাপটা আমি চেঞ্জ করব। তো এই মাপটা আমি রাখতে চাইছি 10,000। তো আমি 10,000 ডিস্টেন্সে আমি লাইনটাকে ভাগ করব। তার জন্য আমাকে ডিভাইড নিলে হবে না, তার জন্য আমাকে মেজার দিতে হবে। ঠিক ডিভাইডের পাশেই একটা অপশন রয়েছে, দেখো ড্র টুলবারে আমি শো করছি মেজার বলে। তো তার জন্য আমাকে এখানে কমান্ড বারে মেজার লিখতে হবে। MEASURE। দেখো শো করছে মেজার বলেই, যে মেজার, দেন এন্টার। এবার আমাকে সেম দেখাচ্ছে সিলেক্ট অবজেক্ট টু মেজার। তো অবজেক্টটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি লাইনটা সিলেক্ট করলাম। দেন আমাকে দেখাচ্ছে লেন্থ অফ সেগমেন্ট, আমি লেন্থটা কত দেব। তো আমি 10,000 লেন্থে আমি লাইনটাকে ভাগ করতে চাই। তো আমি এখানে 10,000 দিলাম, দেন এন্টার। দেখো লাইনটা 10,000-এ ভাগ হয়েছে, এতগুলো ভাগ। আমি ডাইমেনশন দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, 10,000। প্রত্যেকটা 10,000 ডিস্টেন্সে ডিস্টেন্সে পয়েন্ট নিয়েছে, কিন্তু লাস্ট পয়েন্টটা 10,000 নেই। যেহেতু লাইনটা আমি কোনো মাপ দিয়ে ড্র করিনি, সেই জন্য 10,000 10,000 করে ভাগ নিয়েছে। বাকি যেটুকুনি পোর্শন পড়ে রয়েছে লাইনে সেটাও শো করছে 8435। কিন্তু আগে যেটা ড্র করেছি আমি, সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা ভাগই সেম ইকুয়াল মাপের আছে। 32844, ফার্স্টেও দেখো 32844। এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড মেজারের। দেখি ওয়াইপ আউটটা। ওয়াইপ আউটের জন্য আমাকে কমেন্ট বারে ওয়াইপ আউট লিখতে হবে, WIPEOUT, ওয়াইপ আউট। এবার এখানে দেখাচ্ছে দেখো পলিলাইন অ্যান্ড ফ্রেম। তো আমি একটা পলিলাইন ড্র করব। পলিলাইন যদি না ড্র করি, লাইন দিয়ে যদি ড্র করি, তাহলে সেটা কোনো এরিয়া হবে না, একটা ক্লোজড বাউন্ডারি হবে না। তার জন্য আমাকে পলিলাইন নিতে হবে। তো আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে এখানে পলিলাইনটা ড্র করতে হবে। তো আমি আমি যে কোনো মাপে একটা পলিলাইন ড্র করছি। দেন রাইট ক্লিক, এন্টার। যেই পলিলাইনটা আমি ড্র করলাম, এর ভিতরে অনেক কটা ড্রয়িং ছিল আমার, কিন্তু সেই ড্রয়িং গুলো এখন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ড্রয়িং গুলো আছে। আমি যখন এই অবজেক্টটা সিলেক্ট করব, দেখো অবজেক্টটা কিন্তু রয়েছে। এই অবজেক্টটা সিলেক্ট করব, অবজেক্টটা আমার রয়েছে, কিন্তু আমি সেগুলো দেখতে পাবো না। এই লাইনটা যে ডিভাইড করেছিলাম সেটাও এখানে রয়েছে। এই পয়েন্ট গুলো যে হয়েছিল সেই পয়েন্ট গুলোও এখানে রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে, শুধু জিনিসটা দেখা যাবে না। এবার এটা একটা ইরেগুলার শেপে আমি একটা প্লেন ড্র করলাম। এবার আমি একটা রাউন্ড শেপে প্লেন ড্র করব। তো ওয়াইপ আউটের ক্ষেত্রে কোনো সার্কেল দিয়ে রাউন্ড পলিলাইন ড্র করা যায় না, রাউন্ড প্লেন ড্র করা যাবে না। এখানে সার্কেলটাও আমাকে পলিলাইন দিয়েই ড্র করতে হবে। তো তার জন্য আমাকে পলিগন নিতে হবে।
পলিগনের শর্টকাট কমান্ড হচ্ছে POL, এন্টার। POL, এন্টার। এবার আমি এখানে পলিগন ড্র করব, যেটা দেখতে কিন্তু সার্কেলের মতোই থাকবে, কিন্তু সার্কেল নয়। তো আমাকে এখানে দিচ্ছে যে পলিগনটার কতগুলো সাইড থাকবে। তো আমি এখানে 30টা সাইড নিলাম, 30টা সাইড নিয়ে এন্টার করলাম। এবার আমি এখানে পলিগনটা ড্র করব। এইটা আমার পলিগন। যেহেতু এটা পলিগন, সেই জন্য দেখো প্রত্যেকটা সাইড ব্লু কালারের পয়েন্ট দিয়েও ডিনোট করছে, প্রত্যেকটা সাইড। কিন্তু যদি এটা সার্কেল হতো, সার্কেল হলেও 4টে পয়েন্টই শো করতো, কিন্তু এটা সার্কেল নয়, সেই জন্য এটাও প্রত্যেকটা যে ওর মাপ আছে সেগুলো প্রত্যেকটা শো করছে, ডাইমেনশন গুলো দেখো ব্লু কালারের পয়েন্ট দিয়ে। এবার আমি এটাকে ওয়াইপ আউট করব। তো দেন আমি আবার ওয়াইপ আউটে গেলাম, ওয়াইপ আউট, এন্টার। এবার আমাকে দেখাচ্ছে সিলেক্ট আ ক্লোজড পলিলাইন কমান্ড বারে। তো আমি এখানে পলিলাইন হিসেবে আমি এই পলিগনটাকে ড্র করেছিলাম, তো এখানে আমার এটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম। দেন আমাকে দেখাচ্ছে ইরেজ পলিলাইন, ইয়েস অর নো। তো আমি এখানে ইয়েস করলাম, ওয়াই এন্টার। ওয়াই এন্টার যেই করব, ভিতরের অবজেক্ট গুলো, ড্রয়িং গুলো কিন্তু দেখা যাবে না, তখন এটা আমার ওয়াইপ আউট হলো। কিন্তু এর ভিতরের জিনিসগুলো আমার রয়েছে, শো করছে, কিন্তু আমি সেটা দেখতে পাবো না। ওয়াইপ আউটে কোনো সার্কেল আমি ইউজ করতে পারবো না, সার্কেল দিলে সেটা ওয়াইপ আউট হবে না। যে কোনো প্লেন আমি ড্র করতে গেলে হয় আমাকে পলিগন দিয়ে ড্র করতে হবে, নয় একটা পলিলাইন দিয়ে ড্র করতে হবে। হেলিক্স হচ্ছে স্পাইরাল, যেগুলো হয় স্পাইরাল স্টেয়ার বা স্পাইরাল কোনো অবজেক্ট, সেগুলো হচ্ছে হেলিক্স। হেলিক্সের জন্য ড্র টুলবারে এই যে দেখতে পাচ্ছ হেলিক্স আইকন, বা আমি কমেন্ট বারে লিখছি HEL। HEL দিলেই হেলিক্সটা চলে এসছে অটোমেটিক্যালি। তো আমি এন্টার দিলাম। এন্টার দিলে আমাকে একটা পয়েন্ট নিতে বলবে, তো আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে কমেন্ট বারে দিয়ে দিচ্ছে স্পেসিফাই বেস রেডিয়াস অর ডায়ামিটার। তো আমি বেসে একটা বেস আর একটা আপার, তো বেসে আমি কত রেডিয়াস বা ডায়ামিটার দিতে চাই। তো আমি এখানে একটা রেডিয়াস দিচ্ছি 5000, এন্টার। এন্টার যেই দেবো, ও বেসের রেডিয়াসটা নিয়ে নিয়েছে 5000। এবার আমাকে দিতে হবে টপ রেডিয়াস, উপরের। তো টপ রেডিয়াসটা আমি দিলাম 1000, দিয়ে এন্টার। দিয়ে বাইরে একটা ক্লিক করব। তো এটা 2D তে বোঝা যাচ্ছে না, আমি একটা 3D দিয়ে দেখাচ্ছি। 3Dর জন্য দেখো একদম ডান দিকে ওপরে একটা ছোট্ট বাড়ি মতো একটা আইকন রয়েছে, তো এটাতে আমি ক্লিক করলাম। যে আমি হাউসটাতে ক্লিক করব, আমার পুরো স্ক্রিনটা 3D তে চলে আসবে, 2D তে থাকবে না। তো এই দে আমার হেলিক্স, এই রকম স্পাইরাল, এটাকে বলা হচ্ছে হেলিক্স। তো এটার আমি এই রাউন্ড যে কটা পাক আছে সেটাকে আমি চেঞ্জ করতে পারি, টার্ন গুলোকে। তো এটাকে চেঞ্জ করতে গেলে কি হবে, এটাকে চেঞ্জ করতে গেলে এর ঠিক পাশে একদম লেফট সাইডে দেখো একটা বক্স রয়েছে বড়, এটাকে বলা হচ্ছে প্রপার্টিজ বার। আমি যা যা কিছু এখানে ড্রয়িং করব, প্রত্যেকটা সমস্ত কিছু চেঞ্জ করার জন্য আমাকে তার প্রপার্টিজ বারে যেতে হবে। তো এখানে নিচের দিকে দেখো জিওমেট্রি বলে একটা ট্যাব রয়েছে, ট্যাবের মধ্যে একটা অপশন আছে টার্ন হাইট, আছে টার্ন, আছে টার্ন হাইট আছে। তো টার্নে দেখো লেখা রয়েছে 3, ব্লু কালার দেখো দেখা যাচ্ছে। তো আমি এই 3টাকে 20 করে দিলাম, দেন বাইরে ক্লিক করলাম। দেখো এটা 20টা টার্ন হয়ে গেছে, এসকেপ।
এবার আমি এটার যে রেডিয়াসটা দিয়েছিলাম, রেডিয়াসটা আমি চেঞ্জ করতে পারি, টপ রেডিয়াস আর বেস রেডিয়াস। তো সেটাও আমাকে এই প্রপার্টিজ বারে গিয়েই চেঞ্জ করতে হবে। এই যে বেস রেডিয়াস ব্লু কালারের দেখাচ্ছে, দেখো 5000 দিয়েছিলাম, তো এটা আমি 8000 দিচ্ছি, দেখো চেঞ্জ হয়ে গেল। আর টপ রেডিয়াসটা আমি 12000 দিচ্ছি, দেখো চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে যেরাম যেরাম চেঞ্জ করতে চাই, সেই চেঞ্জ গুলো আমাকে এই প্রপার্টিজ বারে এসে করতে হবে। ওকে, তো এটা হচ্ছে হেলিক্স, যেটা আমি 2D তে দেখলে এরকম দেখতে পাবো। আচ্ছা, হেলিক্সের পর আসছে হচ্ছে ডোনাট। ডোনাট কি, কোনো ইলেকট্রিক্যাল পয়েন্ট এরকম কিছু ড্র করতে গেলে আমরা ডোনাট ইউজ করতে পারি। ডোনাট কিরকম হয়, ড্র টুলবারে দেখো দেখাচ্ছি, ব্লু কালারের ডোনাট দেখতে পাচ্ছ। ডোনাটের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে ডিও। তো আমি কমান্ড বারে গিয়ে ডিও এন্টার। ডোনাটের দুটো ডায়ামিটার হয়, একটা আউটার একটা ইনার। তোমাকে ইনারে যে ইনসাইড ডায়ামিটার সেটা দিতে চাইছে। আমি 2000 2000 দিলাম। এবার বলবে আউটারের যে ডায়ামিটার সেটা দিতে, তো আউটারে আমি 8000 ডায়ামিটার দিলাম, দিয়ে এন্টার করলাম। এন্টার করার পর আমাকে ড্র করতে বলবে, আমি জাস্ট মাউসে একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ডোনাট ড্র হয়ে যাবে। এইটা হচ্ছে ডোনাট। এর ভিতরে আমি যদি এই পুরোটা যদি ফিল করতে চাই, তাহলে আমাকে কমান্ড বারে গিয়ে FILL ফিল এন্টার ক্লিক করতে হবে। তো এখানে পুরোটা ফিল নেই ভিতরে, ডোনাটের ভিতরে আমি যদি পুরোটা ফিল করতে চাই, তাহলে এখানে গিয়ে ফিলটা অন করে দিতে হবে। অনের জন্য N, অফে OFF দিয়ে ক্লিক। এবার আমি ডোনাট ড্র করব, আবার DO এন্টার। ইনসাইড ডায়ামিটার 5000 এন্টার, আউটসাইড ডায়ামিটার 6000 এন্টার। এবার আমি ক্লিক করব, শুধু ক্লিক, দেখো ডোনাট ড্র হয়ে গেছে, ভিতরটা পুরো ফিল। আর এখানে ভিতরটা ফিল করা নয়। এই দু ধরনের ডোনাট। এবার যদি আমি পুরোটাই ফিল করতে চাই, পুরোটাই ভিতর একটা সার্কেল, পুরো ভিতরটা হচ্ছে ফিল থাকবে, তো সেক্ষেত্রে আমি আবার DO এন্টার। এবার দেখা যাচ্ছে ইনসাইড ডায়ামিটার, ইনসাইডে আমি কোনো ডায়ামিটার দেব না, ইনসাইড ডায়ামিটারটা আমি 0 করব, এন্টার। আউটসাইড ডায়ামিটারটা আমি দেব 6000, এন্টার। তাহলে দেখো পুরোটাই ফিল হয়ে যাবে। এই তিন ধরনের ডোনাট। ওকে, ডোনাটের পর আসছি ক্লাউড অ্যান্ড রিজিয়ন। ক্লাউড, ক্লাউড হচ্ছে কোনো ড্রয়িং এ আমরা কোনো পোর্শন যদি হাইলাইট করতে চাই, বা সেই ড্রয়িংটাতে কোনো হয়তো সেই পোর্শনটাতে কিছু কারেকশন আছে, সেই পোর্শনটাতে আমি ক্লাউড করে দিই। এবং ক্লাউড করে দেওয়ার জন্য সেই ড্রয়িংটা আমি যখন অন্য কাউকে পাঠাবো, সে যাতে বুঝতে পারে যে আমার ওই পোর্শনটাতেই কোনো একটা কিছু হাইলাইটেড করা আছে, বা কোনো কিছু একটা ভুল কিছু আছে যেটা আমাকে ঠিক করতে হবে, ড্রয়িং এ কারেকশন করতে হবে। তো সেই পোর্শন গুলো আমরা ক্লাউড দিয়ে শো করি। তো আমার এখানে আমার কটা রেক্ট্রাঙ্গেল ড্র করছি, আমার এই পোর্শনটা আমার কিছু কারেকশন আছে বা কিছু একটু হাইলাইট করতে হবে ড্রয়িং এর ভিতরে, তার জন্য আমি ক্লাউড নেব। ড্র টুলবারে ক্লাউড হচ্ছে এই যে রিভিশন ক্লাউড আইকন। তার জন্য আমাকে এখানে কমান্ড বারে ক্লাউড লিখতে হবে, CLOUD
ইউ, এক সেকেন্ড। আচ্ছা, ক্লাউডের জন্য শর্টকাট কমান্ড হচ্ছে REV। REV দিলে রিভিশন ক্লাউড বলে অপশন আসবে। REVCLOUD দেখা যাচ্ছে, রিভিশন ক্লাউড। ক্লিক করলাম। এবার আমাকে ক্লাউডটা ড্র করতে বলবে, তো আমি এখানে ক্লাউডটা ড্র করছি। এই যে ক্লাউডটা ড্র হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ক্লাউডটা ড্র হয়ে গেছে। পুরো ক্লাউডটা ড্র করার পর যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই পয়েন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে ক্লিক করে নেবে, পুরোটা ক্লোজড হয়ে যাবে। REV, রিভিশন ক্লাউড, দেন ক্লাউড ড্র করব। করার সাথে সাথে যেই স্টার্ট পয়েন্টের দিকে নিয়ে যাব তখনই ক্লাউডটা অটোমেটিক্যালি ক্লোজড হয়ে যাবে। এটা হচ্ছে রিভিশন ক্লাউড। রিভিশন ক্লাউডের পর রয়েছে রিজিয়ন। রিজিয়ন হচ্ছে, আমি কিছু একটা ড্র করলাম লাইন দিয়ে, এই পুরোটাকে একটা অবজেক্ট বানাতে গেলে আমাকে রিজিয়নে অপশনে ক্লিক করতে হবে। তো রিজিয়নের জন্য ড্র টুলবারে এই যে রিজিয়ন অপশন আইকন, কমান্ড বারে REG, রিজিয়ন, এন্টার। এবার বলবে অবজেক্টটাকে সিলেক্ট করতে, সিলেক্ট অবজেক্ট। তো আমি পুরো অবজেক্টটা সিলেক্ট করব, দেন এন্টার। দেখো এখন এটা পুরো একটা অবজেক্ট হয়ে গেছে। আমি 2D ফ্রেমটাকে কনসেপচুয়াল করে দিলাম। দেখো এটা পুরো আমার একটা অবজেক্ট হয়ে গেছে। লাইন দিয়ে আমি একটা প্লেন ড্র করলাম। এবার এটাকে REG, এন্টার, সিলেক্ট দ্য লাইন, দেন এন্টার। ওকে, দেন এটা রিজিয়ন হয়ে যাবে পুরো একটা অবজেক্ট।